চাঁদপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে গতকাল 2 আগস্ট শনিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এই রেমিটেন্স যোদ্ধা দিবস পালিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের ডিসি মোহাম্মদ মহসিন উদ্দিন বলেন, বিদেশে যারা আছেন তারা ছাত্রদের সাথে একসঙ্গে আন্দোলনে যোগ দিয়েছিলেন। বিবিসি, CNN, আল জাজিরা এই সকল সংবাদ মাধ্যমে প্রকাশিত নিউজে দেখেছি। ডিসি বলেন, বাংলাদেশের লোকজন তখন তেমন একটা বিশ্বাস করতে পারেননি, অথচ তারা প্রকাশ্যে বিদেশে তাদের জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছেন। প্রবাসীদের অবদান সবচেয়ে বড় ছিল। বিদেশিদের সামনে আন্দোলনকে তুলে ধরেছেন এই প্রবাসীরাই। রেমিটেন্স যোদ্ধাদের সম্পর্কে আরো বলেন, রেমিটেন্স যোদ্ধারা দেশে টাকা পাঠাবে না বলেও একটা নিউজ প্রচার হয়েছিল। পরে সরকার বড় ধরনের একটা চাপে পড়েছেন। আজকের এই সফলতার পেছনে আপনাদের অবদান অনেক বেশি। প্রবাসীদের জুলাই আন্দোলনে ভূমিকা প্রশংসনীয় বলে দাবি করেন ডিসি। এই আন্দোলনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব PPM, চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান। এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে জুলাই পুনর্জাগরণ রেমিটেন্স যোদ্ধা দিবস উপলক্ষে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রেমিটেন্স যোদ্ধা জামাল মোল্লা, রেমিটেন্স যোদ্ধা নূর মোহাম্মদ। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন, ম্যাজিস্ট্রেট ফাহিম সহ আরো অনেকেই।